নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিন শুভকেই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি। আজকের দিনে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কোনো কঠিন সিদ্ধান্ত বা এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় যা একবারে আপনাদের জীবন বদলে দিতে পারে, বা বলা হয় যে কংক্রিটের মতন কোনো শক্ত সিদ্ধান্ত কিন্তু নিতে আজকের দিনে হতে পারে। আজকের দিনে কিন্তু গান বাজনা, নাচ এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের একটা ভালো দিন। আর এগুলো নিয়ে কিন্তু আপনাদের এগোনোর কোনো সুযোগ আজকের দিনে পেতে পারেন। আজকের দিনে কিন্তু শরীরে অসুস্থতার কারণে চিকিৎসার ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে। আজকে কিন্তু কারো উপকার করতে গিয়ে বেশ খরচ হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা আজ মোটামুটি ভালো থাকছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু এ সময় পড়াশোনার চাপ বাড়তে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে আজ ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি হয়ে গেল, পরে তা কিন্তু নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নিতে সম্ভব হবে। আজকের দিনে কিন্তু একটু এনার্জি লো ফিল করতে পারেন। আজকের আপনার শুভ রং হলো কমলা। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। যাওয়া যাক পরবর্তী রাশি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে নিজেদের জিনিস একটু সামনে রাখতে হবে। নিজের কোনো প্রয়োজনীয় বা খুব পছন্দের জিনিস হারিয়ে যাওয়ার বা চুরি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু নিজের ভুলের কারণে সুনাম নিজের বা খ্যাতিতে দাগ লাগার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কথা বলার ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা আপনাদের বজায় রাখতে হচ্ছে। এছাড়া বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে। নিজেকে কীভাবে পজিটিভ রাখতে হয় সেটা কিন্তু আপনাদের নিজেদেরই বুঝতে হবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একটু মনোমালিন্য হতে পারে। রিলেশনশিপের জায়গা মোটামুটি ভালোই থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, দুপুরের পর আপনাদের জন্য কিন্তু ভালো কিছু আসতে পারে। তবে আজকের দিনে কিন্তু খরচাও বাড়তে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে, এই বিষয় নিয়ে কিন্তু কোনো আলোচনা হতে পারে। আজকের আপনাদের শুভ রং হলো সাদা। আজকের আপনাদের রেমেডি হলো হনুমানজিকে যদি সম্ভব হয় হলুদ লাড্ডু নিবেদন করে পুজো করতে পারেন। পরবর্তী রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি আজকের বিষয়ে বলবো একটু সাবধানতা আপনারা বজায় রাখবেন ওভারঅল। কারণ আজকের দিনে কোথাও যোগাযোগের ক্ষেত্রে বা কোথাও বিশৃঙ্খলা রয়েছে এরকম জায়গা, বা কোথাও সংকটপূর্ণ জায়গা, বা কোনো দুর্ঘটনারও সম্মুখীন হতে পারে, মানে এসব রিলেটেড কোনো জিনিসে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। এছাড়াও কিন্তু কাজে বিঘ্ন ঘটবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেরকম লাভের আশা করছিলেন সেরকম লাভের আশা কিন্তু না রাখাই ভালো। আজকের দিনে যদি কোনো ডিল করার থাকে একটু ওয়েট করে যান, কালকে করুন। এই সময় কিন্তু আপনারা নাচ গান, শিল্প, সাহিত্য এইসবের প্রতি একটু আকৃষ্টতা আপনাদের বাড়তে চলেছে। দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে। লাভ রিলেশনের জায়গাও এই সময় ভালো থাকছে। এই সময় কিন্তু খরচের পরিমাণ বাড়তে চলেছে। আজকের আপনাদের শুভ রং হলো হলুদ। আজকের আপনাদের রেমেডি হলো, যদি সম্ভব হয় আপনারা হনুমানজিকে কাঁচা ছোলা নিবেদন করুন। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকে প্রাপ্তিযোগ থাকছে। সেটা অর্থপ্রাপ্তিও হতে পারে, বা নিজের কোনো ইচ্ছা মনে হঠাৎ করে পূরণ হয়ে যাওয়াও হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের জন্য কিন্তু বেশ ভালো থাকছে। লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। শরীরে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে, তাই বাড়ি হোক বা রাস্তাঘাট চলার ক্ষেত্রে খুব সাবধানতা। গাড়ি চালানোর ক্ষেত্রে বা বাইক জাতীয় জিনিস যারা দু চাকা চালান সেক্ষেত্রেও কিন্তু ভীষণ রকম সাবধানতার সাথে আপনাদের চালাতে হবে। আজকের দিনে কিন্তু খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গা এবং রিলেশনশিপের জায়গা দুটো জায়গায় মোটামুটি আজকের দিনে ভালো থাকছে। আজকে বাড়িতে কোনো বিষয় নিয়ে কিন্তু গুরুজনদের সাথে তর্ক বিতর্ক হতে পারে। ওভারঅল আপনাদের আজকের দিনটা মোটামুটি ভালোই থাকছে। আজকের আপনাদের শুভ রং হলো অফ হোয়াইট বা যে কোনো ধরনের ক্রিম কালার। আজকের আপনাদের রেমেডি হলো হনুমানজিকে যদি আপনার সম্ভব হয় চেলি অর্পণ করুন। পরবর্তী রাশি হলো সিংহ। এই সময় কিন্তু অন্যের প্রতি আপনি সহানুভূতিশীল থাকছেন, এই মনোভাব আপনার থাকছে। এছাড়াও পরোপকার করতে গিয়ে কিন্তু বেশ খরচা হওয়ার সম্ভাবনা থাকছে, বুঝে ব্যয় করুন। এই সময় কিন্তু সমাজের সামাজিক দিক থেকে আপনি কোনো সম্মান পেতে পারেন। আপনার কোনো
পুরনো ইচ্ছে এ সময় পূরণ হতে পারে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের সময় ভালো। আর যারা চাকরি খুঁজছিলেন বা চাকরির চেষ্টা করছিলেন এই সময় কিন্তু হয়ে যেতে পারে। এ সময় কিন্তু কোনো কিছু আপনাদের অর্থ নষ্টও হতে পারে ভুল ডিসিশন নেওয়ার জন্য। তাই যেকোনো এমন ডিসিশন যেটার সাথে অর্থ রিলেটেড রয়েছে, মানি রিলেটেড রয়েছে, একটু ভেবে ডিসিশন নেবেন। কোথাও ফাটকা ইনকামের আশায় কিন্তু এই সময় ইনভেস্ট করবেন না। আর শেয়ার মার্কেট যারা করেন একটু সাবধানতার সাথে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। হুট করে কোনো কিছু কেউ বলল বা মনে হলো এরকম কিছুতে ইনভেস্ট না করাই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজকে কিন্তু নিজের মধ্যে মনোমালিন্য হতে পারে। তবে মাথা শান্ত রেখে সব কিছু আপনি চাইলেই ঠিক করে নিতে পারবেন। আজকের আপনাদের শুভ রং হলো সবুজ। আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে কিন্তু কোনো রকম ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন যার জন্য কিন্তু আপনাদের অর্থ আম নষ্ট হতে পারে। কিছু অশুভ জিনিস বা অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। তাই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আজকে একটু সাবধান থাকবেন। আজকে কোনো কিছু যদি বিক্রি করেন, ধরুন কোনো প্রপার্টি হোক, কোনো পুরনো গাড়ি হোক বা বাড়ি, ফ্ল্যাট যেকোনো ধরনের জিনিস হতে পারে, লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আজকের দিনে কিন্তু ক্রয় করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। বাড়িতে কিন্তু এ সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। আজকের দিনে কিন্তু বাড়িতে গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তির হঠাৎ করে শরীর খারাপের একটা চান্স থাকছে। সেক্ষেত্রে কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। নিজের শরীর খারাপের ক্ষেত্রে কিন্তু উল্টোপাল্টা জিনিস দোকান থেকে কিনে খাবেন না। অর্থাৎ নিজে থেকে ওষুধ কিনে খাবেন না। একটু চেষ্টা করুন ডক্টর দেখিয়ে নিতে। আর আজকের আপনার শুভ রং হলো সবুজ। আজকের আপনার রেমেডি হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি সম্ভব হয় পঞ্চশস্য পাখিদের উদ্দেশ্যে দান করুন। যাদের বাড়িতে আশেপাশে পাখি থাকছে না সেক্ষেত্রে কিন্তু তারা দিনের যে কোনো সময় কোনো কালো যদি কুকুর পান সেক্ষেত্রে কিন্তু কুকুরকে বিস্কুট, রুটি এরকম জাতীয় জিনিস খাওয়াতে পারেন। তবে বাসি জিনিস খাওয়াবেন না। বাসি বলতে ধরুন আগের রাত্রে আপনি বানিয়ে রেখেছেন রুটিটা, সাধারণত সেরকম রুটি খাওয়াবেন না। আর বিস্কুটের ক্ষেত্রে কিছু সময় অনেকেই ২-৩ দিন এক্সপায়ারি হয়ে গেছে এরকম বিস্কুট থাকলে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই ভুলগুলো কিন্তু করবেন না। তাতে কিন্তু আপনাদের শনি এবং রাহু দুটোই খারাপ হতে পারে। এর পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো কিছু নিয়ে কোনো সমাজের নামি দামি ব্যক্তির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে নিজেকে কিন্তু সামলে রাখতে হবে। কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনার ভুলের সম্ভাবনাই বেশি থাকছে। আজকের দিনে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নেবেন। আজকের দিনে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে, মানসিক অস্থিরতা আজকে কিন্তু আপনার মধ্যে থাকবে। আজকে কিন্তু কোনো বিষয় নিয়ে মন মানসিকতা খারাপও হয়ে যেতে পারে। আজকের দিনে সম্পর্কের জায়গাগুলি মোটামুটি ভালো থাকছে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি আজকের দিনে খুব বেশি লাভ না হলেও কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে না। আজকের দিনে কিন্তু ব্যয়ের ক্ষেত্রেও আপনাকে একটু ভেবেচিন্তে খরচা করতে হবে। আজকের দিনে কিন্তু বাড়তিতে অতিথির আগমন ঘটতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের জন্য শুভ রং হলো লাইট পিঙ্ক বা কোরাল কালার। আজকের আপনার রেমেডি হলো হনুমানজির উদ্দেশ্যে যদি সম্ভব হয় হলুদ ফুল নিবেদন করুন, দিন শুরু করুন বা দিনের যে কোনো সময় হলুদ ফুল নিবেদন করতে পারেন। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যাধি বা রোগের কারণে শারীরিক অসুস্থতা থাকবে বা একটা দুর্বলতা থাকতে পারে। এছাড়াও ব্যাক পেইন, জয়েন্ট পেইন এগুলোর সমস্যা কিন্তু আজকে আপনাকে ভুগতে হতে পারে। বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন যারা এই সময় কিন্তু হয়ে যেতে পারে। আর যারা ফ্ল্যাট বাড়ি এগুলো কিনবেন ভাবছিলেন এই সময় কিন্তু একটা সুযোগ আসতে পারে। এই সময় কিন্তু কোনো ফটকা ইনকামও আপনাদের আসতে পারে। আজকের দিনে কিন্তু আর্থিক দিকটা আপনাদের ভালোই থাকছে। লাভের আশা বা কোনো আটকে থাকা টাকা এই সময় পেয়ে যেতে পারেন। কোনো মনের ইচ্ছা আজকের দিনে আপনার পূরণ হতে পারে। আজকের দিনে রিলেশনশিপের জায়গা এবং দাম্পত্য জীবন দুটোই মোটামুটি ভালো থাকছে। আজকের আপনাদের শুভ রং হলো কমলা। আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে যদি সম্ভব হয় হলুদ লাড্ডু নিবেদন করে পুজো করুন। পরবর্তী রাশি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় খুব ক্লোজ কারোর সাথে অর্থাৎ ঘনিষ্ঠ কারোর সাথে
কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হবে এবং সেই কারণে কিন্তু মানসিক অশান্তি একটা হতে পারে। অর্থাৎ আপনার আজকে কিন্তু আম মাথার মধ্যে একটা সারাক্ষণ চঞ্চলতাও থাকবে। এই সময় কিন্তু মনের কোনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে না বা হচ্ছে না, যার কারণে কিন্তু মানসিক কষ্ট পেতে হতে পারে। আজকের দিনে কিন্তু নিজের মনে একটা চিড়চিড়া ভাব থাকার কারণে কিছু মানুষের সাথে অশান্তি হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা খুব যে ভালো থাকছে বলব না, তবে কথা বললে তা নিজেরা মিটিয়ে নিতে পারবেন। আজকের দিনে আপনার নিজের রাগকে কন্ট্রোল করা ভীষণ রকম জরুরি থাকছে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে অথবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে আজকের দিনে কিন্তু বাড়িতে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজকে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছেন এই সময় কাজের চাপ বাড়তে চলেছে এবং যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদেরও এই সময় কিন্তু কিছুটা চাপ থাকছে। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো, খরচা এই সময় বাড়তে চলেছে। আজকের আপনাদের শুভ রং হলো হলুদ। আজকের আপনাদের রেমেডি হলো হনুমানজিকে যদি আপনাদের সম্ভব হয় তাহলে আজকের দিনে ১১টি পান নিবেদন করুন। পরবর্তী রাশি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় ইনফ্যাচুয়েশন একটা হয়ে যেতে পারে। সেখান থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নয়তো কিন্তু যারা রিলেশনশিপে রয়েছেন বা দাম্পত্য সম্পর্কে রয়েছেন সম্পর্ক খারাপের দিকে যাবে। এছাড়া মকর রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু হুট করে কারো কথায় কোনো কিছু করে বসবেন না। কারো কিছু ভালো লেগেছে আপনাকে কিনতে বলেছে কিনবেন না, বা কারো কোনো সাজেশন এই সময় নেওয়ার আগে দুবার ভেবে নেবেন। এই সময় কিন্তু একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ আপনারা পাচ্ছেন। আপনাদের কোনো মনের ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। কোনো ক্লোজ কেউ, হয়তো যার থেকে আপনার কোনো এক্সপেকটেশন নেই সেরকম কোনো মানুষের থেকে মনের ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হতে পারে। উজ্জ্বলতা, দীপ্তি, জাঁকজমক এবং সৌন্দর্যের প্রতি কিন্তু এই সময় আপনি আকৃষ্ট হবেন। পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান এই সময় হতে পারে। তবে দূরে কোথাও যাওয়ার থেকে এই সময় কিন্তু কাছাকাছি যাওয়া বেটার এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে এই সময় কিন্তু একটু দূরত্ব রাখা আপনার জন্য ভালো। আজকের আপনার শুভ রং হলো সবুজ। আপনার রেমেডি হলো কোনো দুস্থ ব্যক্তিকে আপনার পক্ষে যতটা সম্ভব সাহায্য করার সেটা আপনি করতে পারেন। চাইলে আপনি কিছু দান করতে পারেন। আপনার পক্ষে যতটা সম্ভব, আপনার পক্ষে ধরুন ৳৫ দেওয়া সম্ভব তো তবুও সেটা দিন। তো দুস্থ ব্যক্তিকে এই হেল্পটা করতে পারেন। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু একটু সাবধান থাকবেন এই সময়। আইনি জটিলতায় কিন্তু এই সময় ফেঁসে যেতে পারেন। এই সময় কিন্তু আপনার বলা কথার কারণে মানহানির মতন মামলায়ও আপনাদের কিন্তু সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু নেগেটিভ কোনো কাজ করার থেকে, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই সময় কিন্তু মনে অস্থিরতা দেখা দেবে। শরীর কিছুটা অসুস্থ থাকার সম্ভাবনা থাকছে। নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই সময় খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু লেথার্জি, এনার্জি লস, লো বিপি এই সমস্যাগুলো আপনাকে দেখা দিতে পারে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে। লাভ রিলেশনের ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি হতে পারে, তবে তা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ঠিক হয়ে যাবে। এই সময় আপনাদের কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আজকের আপনাদের শুভ রং হলো সাদা। আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। এরপর চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া থেকে হঠাৎ করে বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোথাও কোনো জমি রিলেটেড কেস চললে কিন্তু আজকের দিনটা অ্যাভয়েড করুন, কারণ আজকের দিনে কিন্তু আপনাদের পরে রেজাল্ট আসার একটু চাপ থাকছে। যা আশা করেছিলেন এই সময় কিন্তু সেই আশা আপনার ভঙ্গ হতে পারে, যার ফলে মানসিক কষ্ট পেতে পারেন। যাদের স্যালারি রিলেটেড কোনো সমস্যা চলছিল বা অনেক ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু স্যালারি হোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া মীন রাশির জাতক জাতিকাদের এই সময় খরচ বাড়তে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কেউ যদি বাড়ির কোনো কাজ করানোর কথা ভেবে থাকেন তাদের বলবো মোটামুটি ১ মাসের জন্য একটু ওয়েট করে যান। আপনাদের জন্য এই ১টা মাস বাড়ির কোনো রিনোভেটের কাজ করানো বা বাড়ির কোনো কাজ করানো একটু
একটু ব্যয়বহুল এবং আপনাদের কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে পারে বা আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। আর এই সময় কিন্তু আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে হুট করে মাথা গরম করে কাউকে কিছু ভুলভাল বলে ফেলবেন না। এই সময় কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সময় মোটামুটি ভালো। প্রাইভেট সেক্টরে যারা যুক্ত রয়েছেন নতুন, নতুন অফার কিন্তু এই সময় এবং ট্রান্সফারেরও একটা চান্স থাকছে। আজকের আপনাদের শুভ রং হলো কমলা। আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এবং সম্ভব হলে হনুমান মন্দির ভিজিট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ধন্যবাদ। রাধে রাধে।